এই হচ্ছে আমাদের আজব শহর ঢাকা। যখন এখানে একটু অতিমাত্রায় বৃষ্টি হয় তখন এটা ভ্যানিশ শহরে পরিণত হয়ে যায়। এবং এটা দেখছেন, এটা হচ্ছে মিছিল। এরকম মিছিল সারা বছর হতেই থাকে, সে হোক 40 ডিগ্রি গরম কিংবা বারিশ। এই মিছিলের কোনো বন্ধ নেই, এটা সারা বছর কম বেশি হতেই থাকে। এরকম হাজারো প্রবলেম আছে যা আজকের এই ভিডিওতে কিছুটা হলেও আপনাদের দেখাবো, কিন্তু তার ভেতরেও এগুলো মানিয়ে নিয়ে তারা নিজের দেশকে ভালোবাসে, তাই কত আনন্দে জীবনযাপন করে। যেহেতু বাংলাদেশের সব ধর্মের লোকেরা বসবাস করে, তাই আপনি ঢাকায় কম বেশি হলেও সব ধর্মের লোকজনের দেখা পাবেন। এবং বাংলাদেশের যে মেট্রো রেল, এই মেট্রো রেল সম্পূর্ণ জাপানিজ টেকনোলজিতে তৈরি হয়েছে। এটা হিসাব অনুযায়ী বর্তমানে পৃথিবীর দ্বিতীয় জনবহুল শহর হচ্ছে ঢাকা। এই শহরটাকে আমরা যতটা খারাপ বানিয়ে রেখেছি, এই শহরটা ঠিক ততটাই সুন্দর। এবং বন্ধুরা, এটা দেখছেন, এই হচ্ছে আমাদের দেশের সব থেকে ধনী শহর গুলশান বনানী। এখানে দেখবেন দেশের সব থেকে ধনী যোগী বিলিনিয়াররা থাকে। তো এখানে যদি আপনি থাকতে চান, আপনাকে মিনিমাম লাখ টাকা ইনকাম করতে হবে, না হলে এই গুলশানে আপনার থাকার মতো কোনো জায়গা নেই। এবং বন্ধুরা, আপনারা এই ডেলিভারি বয়দের দেখছেন, এই ডেলিভারি বয়রা সারাদিন কাজ করে 500 থেকে 600 টাকা ইনকাম করে। কিন্তু বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, এই ডেলিভারি বয়দের অনেক স্কিল আছে। এদের যতটা যোগ্যতা আছে, ততটা যোগ্যতা অনুযায়ী তারা ভ্যালুটা পায় না। তো বন্ধুরা, আমাদের দেশে অনেক মানুষ আছে যার কোনো যোগ্যতা নেই, তারপরও অনেক উপরে গিয়ে বসে আছে। বন্ধুরা, আমাদের দেশটাকে আমরা এমন একটা কালচার বানিয়ে ফেলেছি, এখানে তুমি চাঁদা দাও তাহলেই ধান্দা করতে পারবে, তাছাড়া তোমার কোনো জায়গা নেই। তো বন্ধুরা, এই দোকানগুলো দেখছো, এই দোকানগুলো ফুট দখল করে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, তোমরা এটা মনে করো না এরা ফুটের উপর দোকান দিছে তাই বলে এদের কোনো ভাড়া দিতে হয় না। যে টাকা দোকানে ভাড়া দিতে হয় তার থেকে বেশি এদের চাঁদা দিতে হয় মান্থলি। এখানের পলিটিশিয়ানদের সোজা সাপটা আনসার, তুমি যদি ধান্দা করতে চাও তবে তোমাকে চাঁদা দিতে হবে।